हाय बंधुरा वेलकाम टू एशो शेखाई चैनल। आज के আমরা ক্লাস 4 इंग्लिश बाटारफ्लाई বইয়ের পেজ 65 করব, যেটা হলো লেসন 5 মিটিং বারেমিয়ার অ্যাক্টিভিটি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে টেল দ্য ক্লাস হাউ ট্রিজ হেল্প আস। টেল মানে বলো, দ্য ক্লাস মানে শ্রেণীকে, হাউ ট্রিজ হেল্প আস, হাউ মানে কেমনভাবে, ট্রিজ মানে গাছেরা, হেল্প মানে সাহায্য করে, আস মানে আমাদেরকে। অর্থাৎ তোমাকে ক্লাসে বলতে বলা হচ্ছে, ক্লাসে বন্ধুদের বা শ্রেণীতে যারা রয়েছে তোমার সাথে তাদেরকে বলতে বলা হচ্ছে যে গাছেরা কিভাবে আমাদেরকে হেল্প করে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা পরিষ্কার লেখা দেখতে পারবে, এছাড়া আমি একটা নিজে লিখে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমরা সেখান থেকে দেখে লিখতে পারবে যদি হাতের লেখা বোঝো। বন্ধুরা, এই হলো সেই লেখাটা। যদি তোমরা এই লেখাটা এখান থেকে বুঝতে না পারো, স্ক্রিনে মেনশন থাকবে, স্ক্রিনে স্ক্রিনশট থেকেও তোমরা লিখে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি লিখেছি ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। ট্রিজ মানে গাছেরা, হেল্প মানে সাহায্য করে, আস মানে আমাদেরকে, ইন মেনি ওয়েজ। ইন মেনি ওয়েজ, মেনি মানে অনেক, আর ওয়েজ মানে দিক থেকে। তাহলে গাছেরা আমাদেরকে সাহায্য করে অনেক দিক থেকে। উইদাউট ট্রিজ দেয়ার উড বি নো লাইফ অন দিস প্ল্যানেট। উইদাউট ট্রিজ, উইদাউট মানে ছাড়া, ট্রিজ মানে গাছেদের, গাছেদের ছাড়া, দেয়ার উড বি নো লাইফ অন দিস প্ল্যানেট। দেয়ার উড বি নো লাইফ, লাইফ মানে জীবন, আর নো লাইফ মানে কোনো জীবনই, আর দেয়ার উড বি মানে থাকতো না, অন দিস প্ল্যানেট। দিস মানে এই, প্ল্যানেট মানে গ্রহ, আর অন দিস প্ল্যানেট মানে এই গ্রহে। অর্থাৎ গাছেদের ছাড়া আমাদের এই গ্রহে কোনো জীবনই থাকতো না। দে গিভ আস অক্সিজেন অ্যান্ড টেক অ্যাওয়ে কার্বন ডাই অক্সাইড। দে মানে তারা, গিভ মানে দেয়, আস মানে আমাদের, তারা আমাদেরকে দেয় অক্সিজেন, অ্যান্ড মানে এবং, টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে হচ্ছে নিয়ে নেয়, কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ বাতাসের যে অক্সিজেন গ্যাস সেটা আমাদের গাছেরা দেয়, এবং তারা, আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি প্রাণীরা, সেটা আবার তারা নিয়ে নেয়। দে গিভ আস ফ্রুট, সিডস, স্পাইসেস, উড, ফ্লাওয়ার্স, মেডিসিন এটসেট্রা। দে মানে তারা, গিভ মানে দেয়, আস মানে আমাদেরকে, তারা আমাদেরকে দেয় ফ্রুটস মানে ফল, সিডস মানে বীজ, স্পাইসেস মানে মশলা, উড মানে কাঠ, ফ্লাওয়ার্স মানে ফুল, মেডিসিন মানে ওষুধ, এটসেট্রা, ইটিসি মানে এটসেট্রা অর্থাৎ ইত্যাদি। তারা আমাদেরকে দেয় ফুল, বীজ, মশলা, কাঠ, ফ্লাওয়ার, ফ্রুট মানে ফল, বীজ, মশলা, কাঠ, ফুল, ওষুধ ইত্যাদি। দে হেল্প ব্রিং রেন। দে মানে তারা, হেল্প মানে সাহায্য করে, ব্রিং মানে আনতে, রেন মানে বৃষ্টি, তারা বৃষ্টি আনতে সাহায্য করে। দে প্রোটেক্ট দ্য সয়েল ফ্রম সয়েল ইরোশন। দে মানে তারা, প্রোটেক্ট মানে রক্ষা করে, দ্য সয়েল মানে মাটিকে, ফ্রম সয়েল ইরোশনস। ইরোশন কথাটার অর্থ হচ্ছে ক্ষয়, অর্থাৎ মাটি ক্ষয় থেকে তারা মাটিকে রক্ষা করে। দে গিভ আস শ্যাডো। দে মানে তারা, গিভ মানে দেয়, আস মানে আমাদেরকে, শ্যাডো মানে ছায়া, তারা আমাদেরকে ছায়া দেয়। তো বন্ধুরা, এটাই তোমরা ক্লাসে বলো, তোমরা যদি বুঝতে পারো স্ক্রিন থেকে দেখে নাও। এরপরে বন্ধুরা আমরা আসছি অ্যাক্টিভিটি 9-এর এতে। সেখানে বলছে সাপোজ ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ট্যুর টু দ্য সুন্দরবন। সাপোজ মানে ধরো, ইয়োর স্কুল মানে তোমার বিদ্যালয়, হ্যাজ অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, আর হ্যাজ অ্যারেঞ্জ মানে আয়োজন করেছে, ট্যুর মানে একটা ভ্রমণ, টু দ্য সুন্দরবন এর কথাটির অর্থ হলো সুন্দরবনে। ধরো তোমার বিদ্যালয় আয়োজন করেছে একটা ভ্রমণ সুন্দরবনে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেম। গিভেন বিলো, গিভেন মানে দেওয়া আছে, বিলো মানে নিচে, আর দ্য নেমস অফ 5 আইটেম, নেম মানে নাম, 5 মানে 5, আইটেম মানে উপকরণ, 5টি উপকরণের নাম নিচে দেওয়া আছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস। ইউ মানে তুমি, ক্যান মানে পারো, টেক মানে নিতে, এনি 3 যে কোনো 3টে, অফ দিস এগুলোর ভেতর, দিস মানে এগুলো, আর অফ দিস মানে এগুলোর ভেতর, অর্থাৎ তুমি এগুলোর ভেতর যে কোনো 3টে জিনিস নিতে পারো। রাইট 5 সেন্টেন্সেস অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি হুইথ ইউ অ্যান্ড হোয়াই। রাইট মানে লেখো 5 সেন্টেন্সেস, 5 মানে 5টি, সেন্টেন্সেস মানে বাক্যগুচ্ছ, অন হুইচ যেটাতে, 3 আইটেমস ইউ উইল ক্যারি, 3 আইটেম মানে 3 মানে 3টে, আর আইটেম মানে উপকরণ, 3টি উপকরণ ইউ উইল ক্যারি, ইউ মানে তুমি, উইল ক্যারি, ক্যারি মানে বহন করা, আর উইল ক্যারি মানে বহন করবে, হুইথ ইউ, হুইথ মানে সাথে, ইউ মানে তোমার, তোমার সাথে বহন করবে, অ্যান্ড মানে এবং, হোয়াই মানে কেন। অর্থাৎ 5টি বাক্য তোমাকে লিখতে বলা হয়েছে, যে কোনো 3টি উপকরণ যেটা তুমি নিজের সাথে বহন করবে বা বয়ে নিয়ে যাবে, তার উপরে তোমাকে 5টি বাক্য লিখতে হবে, এবং কেন তুমি নিয়ে যাবে
এই 1 2 3 4 5 পাঁচটা উপকরণের মধ্যে কেন তুমি 3টে উপকরণকে নিচ্ছ এবং কেন নিয়ে যাচ্ছ সেটা তোমাকে সেই বাক্যগুলোর মধ্যে লিখতে হবে। দেখো, হেল্প বক্স, হেল্প মানে সাহায্যকারী, বক্স মানে বাক্স। সাহায্যকারী বক্সে কি বলা হয়েছে? ওয়াটার বোতল। দেখো, প্রথমে রয়েছে সাহায্যকারী বাক্সে মানে হেল্প বক্সে ওয়াটার বটল মানে জলের বোতল। টর্চ, টর্চ তো তোমরা জানো। ম্যাপ মানে মানচিত্র। আমব্রেলা মানে ছাতা। আর স্ন্যাক্স মানে যে ছোটোখাটো যে খাবার আমরা খাই, অল্প কিছু খাবার, সেটাকে স্ন্যাক্স বলছে, মানে চটপটা খাবার আর কি। তাহলে এই কটা জিনিসের মধ্যে আমি কি নেব সেটা আমি একটা লিখে দিয়েছি, তোমরা সেই লেখা থেকে লিখে নিতে পারো, স্ক্রিনে দেওয়া থাকবে। তো বন্ধুরা দেখো, আমি লিখেছি আই উইল ক্যারি এ ওয়াটার বটল, এ টর্চ অ্যান্ড সাম স্ন্যাক্স উইথ মি অন দ্য ট্যুর টু দ্য সুন্দরবনস। আই মানে আমি, ক্যারি মানে বহন করা, আর উইল ক্যারি মানে বহন করব, এ ওয়াটার বটল, এ মানে একটি ওয়াটার বটল মানে জলের বোতল। আই উইল ক্যারি এ ওয়াটার বটল মানে আমি বহন করব একটি জলের বোতল, এ টর্চ একটি টর্চ, অ্যান্ড সাম স্ন্যাক্স, অ্যান্ড মানে এবং, সাম স্ন্যাক্স মানে কিছু খাবার, উইথ মি, উইথ মানে সাথে, মি মানে আমার, আমার সাথে, অন দ্য ট্যুর টু দ্য সুন্দরবনস, সুন্দরবনের ভ্রমণে। টু দ্য ট্যুর মানে কি? ট্যুর মানে ভ্রমণ, তাহলে সুন্দরবনের ভ্রমণে আমি আমার সঙ্গে একটি জলের বোতল, একটি টর্চ এবং কিছু খাবার, শুকনো খাবার নিয়ে যাব। আই উইল ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়াটার বোটল ওয়েন আই অ্যাম থার্স্টি। আই মানে আমি, ড্রিঙ্ক মানে পান করা, আর উইল ড্রিঙ্ক মানে পান করব, ওয়াটার ফ্রম দ্য ওয়াটার বটল, ওয়াটার মানে জল, জল পান করব, ফ্রম দ্য ওয়াটার বটল, ফ্রম মানে থেকে, ওয়াটার বটল মানে কি? জলের বোতল থেকে, ওয়েন আই অ্যাম থার্স্টি, ওয়েন মানে যখন, আই মানে আমি, থার্স্টি মানে মানে তৃষ্ণার্ত থাকবো বা যখন আমার তেষ্টা পাবে, তাহলে আমি জলের বোতল থেকে জল পান করব যখন আমার তেষ্টা পাবে। দ্য ফরেস্ট অফ দ্য সুন্দরবনস ইজ ডার্ক, সো দ্য টর্চ উইল অলসো হেল্প মি। সুন্দরবন যেহেতু অনেক বড় বড় গাছপালা থাকে, তাই সুন্দরবন কী হয়ে থাকে? ফরেস্ট মানে জঙ্গল, আর দা মানেটা জঙ্গলটা, সুন্দরবন মানে সুন্দরবন, আর অফ সুন্দরবনস মানে সুন্দরবনের জঙ্গলটা, ইজ ডার্ক, ইজ মানে হয়, ডার্ক মানে অন্ধকার। যেহেতু বড় বড় গাছপালা থাকে, তাই সুন্দরবনের জঙ্গল একটু অন্ধকার হয়ে থাকে, তাই সুন্দরবনের জঙ্গলটা অন্ধকার হয়। সো দ্য টর্চ উইল অলসো হেল্প মি, সো মানে তাই, দ্য টর্চ মানে টর্চটি, উইল অলসো হেল্প মি, অলসো মানে ও, হেল্প মানে সাহায্য করা, আর উইল হেল্প মানে সাহায্য করবে, মি মানে আমাকে। বুঝেছো বন্ধুরা? তাহলে দ্য ফরেস্ট অফ সুন্দরবনস ইজ ডার্ক, সুন্দরবনের জঙ্গলটা হলো অন্ধকার, সো দ্য টর্চ উইল অলসো হেল্প মি, সেই জন্য টর্চটাও আমাকে সাহায্য করবে। হোয়েন এভার আই ফিল হাংরি আই উইল ইট স্ন্যাক্স। হোয়েন এভার মানে যখন, আই মানে আমি, ফিল হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত, আর ফিল মানে অনুভব করব, যখনই আমার খিদে পাবে বা আমি ক্ষুধার্ত অনুভব করব, আই উইল ইট স্ন্যাক্স, আই মানে আমি, ইট মানে খাওয়া, আর উইল ইট মানে খাবো, স্ন্যাক্স মানে যে খাবারটা আমি শুকনো খাবার ক্যারি করব সেটা আমি খাবো। যখনই আমি ক্ষুধার্ত অনুভব করব বা যখনই আমার খিদে পাবে আমি খাবো খাবার। ফর অল দিস রিজনস, ফর অল দিস রিজনস, অল মানে সমস্ত, দিস মানে এই, রিজনস মানে কারণগুলির, আর ফর মানে জন্য, এই সমস্ত কারণগুলির জন্য, আই উইল ক্যারি অল দিস আইটেমস, আই মানে আমি, উইল ক্যারি মানে বহন করব, অল দিস মানে এই সমস্ত, আইটেমস মানে উপকরণ। ফর অল দিস রিজন, এই সমস্ত কারণগুলোর জন্য, আই উইল ক্যারি অল দিস আইটেমস, আমি এই উপকরণগুলোকে বহন করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা অতি সহজভাবে বুঝতে পারো, অবশ্যই ভিডিওকে শেয়ার করে দাও ক্লাসে সেই সমস্ত ছোট্ট বন্ধুর সাথে বা তোমাদের কাছে থাকা ভাই বোনদের সাথে বা পাড়ার বন্ধুদের সাথে যারা এই শ্রেণীতে পড়ে এবং ইংরেজিটাকে শিখতে চাইছে। তারা যদি ইংরেজিটাকে ভালোভাবে শিখে নেয়, তাহলে আমার এই চ্যানেলটি বানানোর আসল সার্থকতা। বন্ধুরা, আমার চ্যানেলটা অতটা সুন্দর করে করা নয়, আমি চেষ্টা করছি আরও সুন্দরভাবে তোমাদের ভিডিও দিতে, যাতে তোমাদের একঘেয়ে না লাগে, মনোটোনাস না লাগে। আর জানি না পারবো কি না, তাও তোমরা এসো শেখাই চ্যানেলের পাশে থেকো, যাতে আমি এই চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যেতে পারি। আর তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চ্যানেলটিকে বড় করলে আমি আরও চেষ্টা করব সুন্দরভাবে কিভাবে ইউটিউবের মাধ্যমে, ফোনের মাধ্যমে ভিডিওকে রিপ্রেজেন্ট করা যায় এবং অতি সহজভাবে তোমাদের কাছে নিয়ে যাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, এই চ্যানেলের পাশে থাকো। আর
আমি চেষ্টা করব তোমাদের কাছে আরও সুন্দরভাবে ভিডিওগুলোকে দেওয়ার। প্রথম ভিডিওর তুলনায় ভিডিওগুলো মানে আরও যাতে ভালো হয় সেটার আমি এডিটিংটা আরও অনেক ভালোভাবে করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, আমার পাশে থেকো।